নিন পঞ্চাদা, আপনার গোডাউনে তো আজ বেশ খাসা খাসা মাল ঢুকলো। তা আমাদের মাল করিটা এবারে ছাড়ুন। ব্যবসাটা তো বেশ রমরমিয়ে করছেন। হ্যাঁ, আর ওই কি, এই তোদের দৌলতেই আমার ব্যবসাটা খুব রমরমিয়ে চলছে। তোরা যে কি ভালো কাজ করিস আমার জন্য তা আমি বলে বোঝাতে পারবো না। পঞ্চাদা, ওইসব কথা বলে আর লজ্জা দেবেন না। আমাদের কাজই তো এটা। আপনি আছেন বলে আমরা করে খাচ্ছি, আর আমরা আছি বলে আপনি করে খাচ্ছেন। তাই আর ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। তা এদিক থেকে দেখতে গেলে তোরা ঠিকই বলেছিস। আপনি শুধু আমাদের দিকটা দেখবেন আর আমরা আপনার দিকটা দেখবো, তাহলে দেখবেন কোনো সমস্যা থাকবে না। নিন নিন, এখন ঝটপট আমাদের টাকাটা ফেলুন তো। লেওড়া অনেক রাত হয়েছে, এবারে বাড়ি যেতে হবে। বাড়া আমাদেরও তো বউ ছেলে মেয়ে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তোরা বাড়ি যা, আমি কালুকে বলে অনলাইনে তোদের টাকাটা পাঠিয়ে দেবো। বাড়িতে গিয়ে একবার গুগল পে অ্যাকাউন্টটা খুলে চেক করে নিস। বলছি পঞ্চাদা, অনলাইন পাঠাবেন? ক্যাশ দিলে ভালো তো না? চিন্টু বুঝলি, আমার ক্যাশের টেবিলে না এখন একটু ঘাটতি পড়েছে, তাই সবাইকে এখন অনলাইনেই পাঠাচ্ছি। এখন একটু সমস্যা আছে, তাই অনলাইন ট্রানজ্যাকশন করছি। তোরা অনলাইনেই নে। কদিন একটু সমস্যা হচ্ছে, এই সমস্যাটা কাটিয়ে উঠি, তারপর আবার ক্যাশ ব্যবসা চালু করবো এখন। তা হ্যাঁ রে, তোদের অনলাইন নিতে কোনো অসুবিধা নেই তো? আরে না না, কি যে বলো, কোনো অসুবিধাই নেই। তুমি শুধু ঠিকঠাক টাইমে পাঠিয়ে দিও, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা, তোরা বাড়ি যা, আমি কালুকে দিয়ে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। পঞ্চাদা, তাহলে পরের বারে তোমার জন্য কী ধরনের কাস্টমার নিয়ে আসবো একটু সেটা বলে দাও। পরের বারে গোটা তো মার কাটারিওয়ালা বৌদি নিয়ে আসছিস তো? ওরা মার্কেটে এখন টিনেজারদের থেকে বৌদিদের দাম বেশি। বাড়া বৌদির মার্কেটে ছোটরা ঠেকই পাচ্ছে না, তাই তোরা বৌদিই নিয়ে আয়। সে কি পঞ্চাদা, মার্কেটে এখন শিল করা মালের থেকে শিল কাটা মালের দাম বেশি? কি বলেনটা কি বলা? হ্যাঁ, এটা পুরো উল্টা কেস। আর কি বলবো বল চিন্টু, সব তো যুগের হাওয়া। এই সোশ্যাল মিডিয়ার যুগে অনলাইনে SMS করলে কোনো মেয়েদের পাত্তাই তো পাওয়া যায় না। সেখানে যদি কেউ বৌদিকে SMS করে তাহলে তো একদম খুললা। তা বৌদির ডিমান্ড হবে না তো কি কচি মেয়েদের ডিমান্ড হবে? হ্যাঁ, তা যা বলেছো পঞ্চাদা। আজকালকার ওই অনলাইনের যুগে কোনো কচি মেয়েরা বুড়ো চোদাদের পাত্তাই দেয় না। তাই বুড়ো চোদা মালগুলো কোথায় আর যাবে বা বলুন, সেই ঘুরে ফিরে বৌদিদের কাছেই আসতেই হবে। হ্যাঁ, সে তো বটেই। বৌদিরা কি আর এক ভাতাটা সুখ পায়? সেই জন্য 7 জায়গায় ছাপিয়ে বেড়ায়। গুরু, অনেক রাত হলো, এবার বাড়ি চলো। আমার বউ আবার না খেয়ে দিয়ে বসে আছে, হয়তো গেলে আবার ঝাঁটাপেটা করবে। হ্যাঁ হ্যাঁ, চল। তাহলে পঞ্চাদা আজ আসি, পরের বারে আপনার কথা মতো নতুন কিছু বৌদি নিয়ে হাজির হব। আচ্ছা ঠিক আছে, এখন আয় তোরা। গিনি, আমি তাহলে বেরোলাম, কেমন? আজ কিন্তু হয়তো ফিরতে আমার একটু লেট হতে পারে। কেন? তোমার ফিরতে আবার আজকে একটু লেট হবে কেন? আরে আর বলো না, আজকাল অফিসে একটু কাজের চাপ বেড়ে গেছে, তাই বস ছাড়তে চাইছে না। তাই জন্যই বললাম আজকে একটু ফিরতে লেট হলেও হতে পারে। সে যাই হোক, তাও তুমি চেষ্টা করো তাড়াতাড়ি বাড়ি ফেরার। হ্যাঁ গিন্নি, সে আমি চেষ্টা করবো এখন। আর ফিরতে যদি বা লেটই হয়, তাই বলে তোমরা না খেয়ে বসে থেকো না, খেয়ে নিও কেমন? নয়তো আমার আবার টেনশন হবে। তুমি কোনো চিন্তা করো না, যা করার আমি করবো এখন। তুমি এখন সাবধানে যাও। আচ্ছা গিন্নি, তোমার সেই চ্যাংলা ছেলেটা কোথায় গো? সকাল থেকে দেখতে পাচ্ছি না কেন? কানু কানু তো সকাল সকাল বাইরে বেরোলো, বললো মা একটু পরে আসছি। বাড়া শুয়োরের বাচ্চাটা ঠিক বুঝতে পেরেছে যে সকালবেলা ওকে আমি বাজারে পাঠাবো, তাই জন্য শুয়োরের বাচ্চাটা সকাল সকাল বাড়ি থেকে পালিয়ে বাইরে গিয়ে আড্ডা মারছে। শালা হয়েছ এক ও যন্তর। সে যাই হোক গিন্নি, তোমার বাজার হাটার জন্য যদি কোনো টাকা লাগে তাহলে আমি ওখানে টেবিলের উপরে রেখেছি, তুমি বৌমাকে দিয়ে একটু পাঠিয়ে বাজার থেকে আনিয়ে নিও। আমি তো আর যেতে পারলাম না আজকে, অফিসের তাড়া আছে। সে ঠিক আছে, আমার যা দরকার লাগবে আমি বৌমাকে দিয়ে আনিয়ে নেবো এখন। তাহলে বৌমা, শাশুড়ি মা যেটা বলবে সেটা একটু হাতে হাতে করে দিও, কেমন? আচ্ছা শ্বশুর মশাই, আমি মার কথা মতোই সব কাজ করবো। তাহলে গিন্নি আমি আসছি এখন। হ্যাঁ আচ্ছা, এসো এখন। দুগা দুগা। কি রে মদন, আজকাল চাই কিছু মেশাচ্ছিস নাকি? কেন গো বল্টু, কোনো সমস্যা হলো নাকি আবার আমার চায়ে? আমার চা কিন্তু এই এলাকার সবচেয়ে খাঁটি চা, সেটা সবাই জানে। না, সমস্যা কিছু হয়নি, তবে আজকের দুধ চাটা যেন কেরম খেতে লাগলো। আবার চায়ের দুধে কোনো ভেজাল মারিস তো? আরে না না বল্টু, সেরম কোনো ব্যাপার না। আসলে ব্যাপারটা কি হয়েছে বলো তো, আমাকে যে সকালবেলা প্রতিদিন দুধটা দিয়ে যায়, ওর তো কাল রাত থেকে শরীরটা খুব খারাপ, তাই সকালবেলা আমার দোকানে মালটা দিয়ে যেতে পারেনি। তাই আমার বউ বললো যে ও দুধ দিয়ে যায় না বলে তুমি দোকানের এটা বন্ধ রাখবে কেন, তুমি বরং কাজ আমারটাই দিয়ে চালিয়ে দাও। তাই আজকে বউয়ের দুধ দিয়ে দোকানটা চালিয়ে দিলাম। তা কেমন হয়েছে বল্টু, আমার বউয়ের দুধ দিয়ে বানানো চা ভালো না? আমি তো ভাবছি এবার থেকে দুধ কিনবোই না, বউটা দিয়ে চালিয়েই দেবো।
আরে হ্যাঁ হ্যাঁ বাবলু, খুবই ভালো হয়েছে, একদম ফার্স্ট ক্লাস। এরকম চা প্রতিদিন একটু আধটু বানিও কেমন, তাহলে আমাদের মতো এই বুড়োদের শরীরটাও একটু চাঙ্গা হয়। হ্যাঁ বাটুল জেঠু, এবার থেকে তাই করতে হবে, বৈদ্যুৎ দিয়ে দোকানটা চালাতেই হবে, তাহলে মনে হয় আরো বেশি বেশি কাস্টমার হবে। হ্যাঁ ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ বাবলু, খুব ভালো হবে। আমি কি বলেছি ভালো হবে না? একবার বানিয়েই দেখো না, তোমার দোকানে লাইনের পর লাইন লেগে যাবে। লেওড়া বাপের জন্ম শুনিনি যে কেউ বইয়ের দুধ দিয়ে চায়ের দোকান চালায়, বাড়া এই প্রথমেই শুনছি। এই কানু, চল চল বাড়ি চল, বাড়া এখানে আর এক মুহূর্তে থাকলে আমার মাথা পাগল চোদা হয়ে যাবে। চল চল বাড়ি চল। এই ধর ধর মালটাকে ধর, এ কি তোমরা কারা? এই ধর 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 মালটাকে ধর। এই ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। এই ছেড়ে দে বলছি, ছেড়ে দে আমাকে। আমাকে কোথায় দিয়েছিস তোরা? কেউ আছো? বাঁচাও! সে বৌমাকে তো কখন বাজারে পাঠিয়েছে দুটো জিনিস আনার জন্য, এখন অবধি তো আসলো না। এত দেরি হচ্ছে কেন? মা, ও মা। হ্যাঁ কি হয়েছে রে? আমি রান্নাঘরে, এখানে আয়। কি হয়েছে বল, ডাকা কি করছিস কেন? বলছি আজ কি রান্না করছো মা? আজকে ইলিশ মাছের পাতুরি আর ডিম আলুর ঝোল। বাহ বাহ, বেশ ভালো রান্না হচ্ছে তো। আচ্ছা ঠিক আছে মা, তুমি রান্নাটা করো, আমি ঝট করে গিয়ে স্নানটা সেরে আর আসছি। স্নান করতে যাবি? তা ঠিক আছে যা, কিন্তু বৌমাকে যে আমি বাজারে পাঠালাম, সেটা কোনো বাজার নিয়ে বাড়িই ফেরেনি। তা তুই কি জানিস বৌমা কোথায়? বাড়িতে ফেরেনি মানে? কখন বেরিয়েছে ও? ওই তো তোর বাবা যখন অফিস বেরোলো তারপরেই তো ওকে আমি পাঠালাম, বললাম যা বাজার থেকে এই কটা জিনিস নিয়ে আয়। তা প্রায় 3-4 ঘন্টা হতে চললো। সে কি 3-4 ঘন্টা হতে চললো, তুমি বাজারে পাঠিয়েছো আর এখন অবধি বাড়ি ফেরেনি? না রে, এখন অবধি বাড়ি ফেরেনি, তুই গিয়ে একটু দেখ না। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দেখছি। বলছি পাঁচু মামন, সকাল থেকে আমার বউকে পাওয়া যাচ্ছে না, তা ও কি আপনাদের এদিকে এসেছিল? বৌমা? না না, বৌমা তো এদিকে আসেনি। আচ্ছা ঠিক আছে। বৌদি বলছি, সকালবেলা সীমা কি তোমাদের বাড়িতে এসেছিল? সকালবেলা বাজারে ব্যাগ নিয়ে বাইরে বেরিয়েছিল, তারপর থেকে এখনো বাড়িই ফেরেনি। কই না তো, তোমার বউ তো আজ আমাদের বাড়িতে আসেনি। আসেনি? হ্যাঁ, আজকে তো আসেনি। আচ্ছা ঠিক আছে বৌদি। কেন, কিছু হয়েছে ঠাকুরপো? না না কিছু না। ও, আমি ভাবলাম যে কিছু হয়েছে। না না কিছু হয়নি, আমি এখন আসছি বৌদি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও কিন্তু, আর সময় পেলে মাঝে মধ্যে আমাদের বাড়িতে এসে একটু ঘুরে যেও। আচ্ছা ঠিক আছে বৌদি, সে আসবো এখন, এখন আসি। হ্যাঁ পল্টু, হ্যাঁ পল্টু, এই কি হয়েছে রে? আরে ঝপ করে একটু বাইরে আয়, দরকার আছে। দাঁড়া যাচ্ছি। হ্যাঁ কি হয়েছে বল রে কানু, কি দরকার? বলছি আমার বউ কি তোদের বাড়ি এদিকে এসেছিল? তোর বউ এদিকে? কই আমি তো দেখিনি। কেন, কিছু হয়েছে নাকি রে কানু? আরে ওই হয়েছে বলতে, সকালবেলা মা সীমাকে বাজারে পাঠিয়েছিল, তারপর থেকে এখন অব্দি বাড়ি ফেরেনি, তাই তোকে জিজ্ঞেস করলাম তুই যদি কিছু জানিস। কি বলছিসটা কি তুই? হ্যাঁ, তোর মাথা পাতা সব ঠিক আছে তো? হ্যাঁ রে পল্টু, আমার মাথা ব্যথা সব ঠিকই আছে, আমি ঠিকই বলছি। সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে, এখন অব্দি বাড়ি ফেরেনি। এই এখনো অব্দি বাড়ি ফেরেনি, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। আবার কেউ কিডন্যাপ ফিডন্যাপ করে নিল না তো? কিডন্যাপ? তুই কি বলিস নাকি? হ্যাঁ ঠিকই বলছি, হতেও তো পারে এরকম। কি কিডন্যাপারদের আজকাল এত সাহস বেড়ে গেছে? একটু মহা মুশকিলে পড়া গেল, কি করা যায় বলতে এখন পল্টু? কানু চল চল, আমাদেরকে কোনো না কোনো একটা ব্যবস্থা করতেই হবে, নয়তো তোর বউকে উদ্ধার করা একটু চাপের হয়ে যেতে পারে, তাই আগে থেকে অ্যাকশন নেওয়াটাই ভালো। হ্যাঁ হ্যাঁ চল চল, আর দেরি করিস না। বাড়া দেরি করবো না, সে আজকে দেরি হয়েই গেল। উফ, সারাদিনের ধকলে যেন কোমর পিঠে একেবারে ধরে আছে। বাপরে বাপ, কি যন্ত্রণা করছে। যাই বাড়ি যাই, গিয়ে আবার একটু কোমর পিঠে তেল মালিশ করতে হবে। এদিকে রাতও প্রচুর হয়েছে। যাই যাই, আর দেরি করে লাভ নেই। এই যে গিন্নি, আমি চলে এসেছি। নাও নাও, ভাত টাত ভালো দেখি, খেয়ে দিয়ে বিছানায় শুতে হবে একটু, বহুত পরিশ্রম হয়েছে আজকে। কি হলো, এরা সবাই চুপ করে আছে কেন? কই গো গিন্নি, কি হলোটা কি, এরকম ভাবে মনমরা হয়ে বসে আছো কেন? এই পল্টু, কি হয়েছেটা কি রে? তোরা এরকম সব মন খারাপ করে বসে আছিস কেন? কাকু, সকালবেলা থেকে আপনার বৌমাকে পাওয়া যাচ্ছে না,
সেই যে সকালবেলা কাকিমা বৌদিকে বাজারে পাঠিয়েছিল, তারপর থেকে এখন অবধি ফেরেনি। হ্যাঁ, কি বলিসটা কি তুই? হ্যাঁ, ফেরেনি মানেটা কি? আমার তো মনে হয় বৌদিকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। তা তোরা ব্যাপারটা থানায় জানিয়েছিস? না না কাকু, আমরা সারাদিন খোঁজাখুঁজি ব্যস্ত ছিলাম, ওই দিন আর যাওয়া হয়নি থানায়। বাহ, খুব ভালো করেছিস। থানায় না গিয়ে নিজেরা ওস্তাদি মারতে গিয়েছিস। চল চল থানায় চল, এখন থানায় গিয়ে কমপ্লেনটা করি, তারপর দেখছি। আচ্ছা চলুন কাকু। আচ্ছা বলুন মশাই, আপনার কি সমস্যা? এই সমস্যা বলতে স্যার, সকাল থেকে আমার বৌমাকে পাওয়া যাচ্ছে না। যদি একটু খোঁজার ব্যবস্থা করতেন তাহলে ভালো হতো। বৌমাকে পাওয়া যাচ্ছে না? তা বৌমা কখন বেরিয়েছে বাড়ি থেকে? যিনি কখন বেরিয়েছে? ওই তো তুমি বেরিয়ে যাওয়ার পরেই তো ওকে আমি পাঠালাম। আগে স্যার ওই 10:30 মতো হবে। ও, তারপর থেকে এখনো বাড়ি ফিরেনি? হ্যাঁ হ্যাঁ স্যার। তা বৌমার বয়স কত? ওই স্যার 16 মতো হবে। আর হাইট? স্যার ওই 5 ফুট মতো হবে। আর বেরোনোর সময় পরনে কি ছিল? গিনে কি ছিল? ওই সে একটা লাল পেরে শাড়ি আর হাতে গোটা গোটা চুড়ি পড়েছিল। আচ্ছা আপনি কি এখানে বসে বসে আমাদের সাথে মশকরা করছেন নাকি? একজনকে পাওয়া যাচ্ছে না, তাকে খোঁজার কথা বলা হচ্ছে, আর উনি এখানে বসে বসে তা দিচ্ছেন। বাড়া এটা কি, বাড়া ওটা কি, বাড়া ছিঁড়েছে না বাল ছিঁড়েছে, সব ওর জানতে হবে। বেশি বসে বসে ভাত না বকে খোঁজার ব্যবস্থাটা তো করতে পারেন। বোকাচোদা ছোড়া ছেলে, তুই আমার মুখের উপরে কথা বলছিস? তোর মেরে এখানে গাড়া করে তক্তা করে দেবো, তারপর দেখবি কিরম লাগে। কি তুই আমার গা তত্ত্ব করবি? আয় আয় বাঞ্চর, তুই জানিস না আমি কে? সেই আমার বেশি কথা বলিস, দেখবি উঠবো আমি। আচ্ছা স্যার ছেড়ে দিন, ও বাচ্চা মানুষ ভুল করে ফেলছে। আপনি যদি কিছু একটা ব্যবস্থা করতে পারেন খুব ভালো হয়। দেখুন এই রাতটা আমরাই আর কি করব, আপনারাই তো শেষ ভরসা, তাই আপনাদের কাছেই আসা। সে ঠিক আছে, টাকা নিয়েছেন তো? এ অফিসার, মানে টাকা কিসের টাকা রে? বারে, তোরা কি ফ্রি ফ্রি আমাদের দিয়ে কাজ করাবি নাকি? লেওড়া বসে পাবে না, টাকা ফেল, তারপরে কাজ হবে। শুয়োরের বাচ্চা, জনগণের টাকা খাবি আবার জনগণের মুখে লাথি মারবি? লাত্তি মারার কি দেখেছিস এখনো? বেশি কথা বললে না এখন জেলের মধ্যে পুরো একদম গানে সাবল করে দেবো। তাই না রে বাঞ্চদ? আয়, আমাদের তো কলকাতা সব জানা আছে। এমন জায়গায় কমপ্লেন মারবো না, পুরো জাঙিয়ে হাতে করে না ছুটতে হবে। কি, তুই আমার নামে কমপ্লেন করবি? লেওড়া কার কাছে কমপ্লেন করবো সে তখনই তুই বুঝতে পারবি, যখন পোঁদে চাপাট চাপাট করে চাবুকটা পড়বে। স্যার সাইড হয়ে চেপে যান, আমার খারাপ আছে। আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু মশাই এই রাতে তো বড়বাবু নেই, তাই তো আমি একা একা কিছু করতেও পারবো না। আপনারা বরং কালকে সকালে আসুন, সকালে দেখা যাবে। স্যার দেখুন না যদি একটু কিছু করা যায়, বড্ড বিপদে পড়ে এসেছি। আরে মশাই বললাম তো, থানায় এখন কেউ নেই, কালকে সকালে আসুন, কাল সকালে দেখা যাবে। বাবা তুমি চলো, এদের দ্বারা কিচ্ছু হবে না, যা করার আমাদেরকেই করতে হবে। আর শোন মাদারচোদ পুলিশ, আজকে নিয়ে বিপদের মধ্যে আছি বলে তোকে কিছু বললাম না। আগে আমাদের বিপদটা কাটুক, তারপর যদি না তো জাঙ্গিয়ে করে এই কন্ডমপুর থানা ছাড়া করতে পেরেছি, তাহলে আমার নাম পল্টু না, মিলিয়ে নিস। কাকু চলে আসুন, যা করার আমাদেরকেই করতে হবে। পাড়া কালু, তোকে কতবার বলেছি না আমার সাথে এরকম আলবাল ছেলে আর কি মারবি না? কাকে ধরে নিয়েছিস তুই ওটা? আরে পঞ্চদা, ও এতবার করে বললো, আমি না করতে পারলাম না। না করতে পারলি না বলে তুই যাকে খুশি আমাকে ধরে নিয়ে চলে আসবি? আরে না না, সেটা বলছি না, আমি ওনাকে এমনিতেও বলেছি যে বুড়িমা দেখো আমাদের এই লাইনে তোমাদের মতো লোকদের চলে না। তারপরে উনি এত জোরাজোরি শুরু করলেন, তা আমি আর না করতে পারলাম না। দেখো পঞ্চদা, আমার নিয়ে আসার দরকার, আমি নিয়ে এসেছি, এবার তোমার পছন্দ হলে তুমি রাখবে, না পছন্দ হলে তুমি রাখবে না। এ বুড়িমা তুমি এদিকে এসো। দেখো বুড়িমা, আমাদের এইসব লাইনে তোমার মতো লোকেদের চলে না, আমাদের কাস্টমার বহুত হাই ফাই। তোমার বাড়ির যদি কোনো বৌমা টৌমা কিংবা হাতে কেউ জানাগোনা থাকে, তাহলে আমার কাছে পাঠিয়ে দিও। তোমার দ্বারা আমার কোনো কাজই হবে না, তাই তোমাকে আমি পয়সাও দিতে পারবো না। দেখো না বাবু, যদি আমার দ্বারা কিছু হয়, আমার তো বাড়িতে কেউ নেই। আরে বললাম তো বুড়িমা, তোমার দ্বারা হবে না, তোমাকে কেউ নেবেই না। তোমার হাতে যদি কোনো লোক টোক থাকে তাহলে তুমি পাঠিয়ে দাও, আমি তোমাকে কমিশন দেবো। এখন তুমি এসো, রাত্রিবেলা আর মাথা খুঁচিও না। তা হ্যাঁ রে পল্টু, এবারে কি হবে রে? পাড়া আমাদের তো দেখছি হাত পা গুটিয়ে বসে থাকা ছাড়া আর কিছু করার নেই। না না কাকু, ওরম বললে হবে না, আমাদেরকে কিছু একটা করতেই হবে। তা করবি বলছিস, তা কি করবিটা কি? ওই লেওড়া পুলিশগুলো তো আমাদের সাহায্য করলো না, সব খানকিচ্ছা বলে মতো শাসন ব্যবস্থা রেখেছে। টাকা দাও তারপরে কাজ হবে, টাকা না দিলে তুমি গেদারে গাড়ি যাও। ভাড়া এরম পুলিশ ব্যবস্থা রাখে কেন? এদের ঘরে না পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিতে হয়। কানু তুই রেগে যাস না, ওরা যে কিছু করবে না সেটা আমি আগে থেকেই জানতাম, না হলে আমি কি পারতাম না আগে গিয়ে থানায় কমপ্লেন জানাতে? নেহাত কাকু বললো তাই আমি গেলাম, নয়তো আমার বাল কোনো ইচ্ছাই ছিল না যে থানায় যাওয়ার। তা এখন কি হবে সেটা বল তুই। আমরা যদি এখন হাত পা গুটিয়ে বসে থাকি তাহলে তো বৌমার তো কোনো একটা বিপদ হয়ে যাবে। হ্যাঁ সে তো ঠিক বলেছেন কাকু। আচ্ছা বাবারা, তোমরা কি কাউকে খুঁজছো? হ্যাঁ খুঁজছি তো, আমার বৌমাকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না, তাকেই খুঁজছি। কিন্তু কেন বলুন তো বুড়িমা? আসলে আমি ওই উত্তরপাড়ার দিকের বৌদিখানা থেকে আসছি। ওই উত্তরপাড়ার দিকে না একটা নতুন বৌদিখানা হয়েছে, ওইখানে না যত সব নতুন নতুন বৌদিদের আর ছোট ছোট মেয়েদের নিয়ে বিক্রি করে পাচার করে দেওয়া হচ্ছে। তা আমার মনে হয় তোমার বৌমা ওইখানেই থাকতে পারে, একবার গিয়ে কিন্তু দেখতে পারো। কি, পাড়ার মধ্যে কেউ একজন বৌদিখানা খুলে রমরমিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে?
এটা কি করে সম্ভব? সবই সম্ভব পল্টু, তুই বুঝতে পারছিস না? পুলিশের সাথে এদের হাত আছে, ওই জন্য তো পুলিশ কোনো কিছু বললো না। এবারে বুঝতে পেরেছি সব। তা পিসিমা তুমি কোথা থেকে জানলে? আসলে বাবারা আমি তো ওইখান থেকে আসছি, স্বামী ছেলে বলে কেউ আমার নেই, তাই ওইখানে আমি নিজেকে বেচতে গিয়েছিলাম, কিন্তু আমার এই বুড়ি মুখখানা দেখে আমাকে রিজেক্ট করে দিল, বললো তোমাকে দিয়ে ব্যবসা হবে না, তুমি যাও। তাই আমি ওখান থেকে চলে আসলাম। বল্টু এটা তো সাংঘাতিক ব্যাপার। সাংঘাতিক বলে সাংঘাতিক, একেবারে পুরো মারাত্মক ব্যাপার। চল চল, আর দেরি করলে হবে না, আমাদেরকে এক্ষুনি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ চলুন কাকু। এই কি স্যার, আপনি এখানে আসতে গেলেন কেন? আমাকে তো একটা কল করতে পারতেন, আমি নয় থানায় চলে যেতাম। শুধু শুধু আপনি কষ্ট করে আসতে গেলেন। না না ঠিক আছে পঞ্চা, তা তোমার বৌদি ব্যবসা কেমন চলছে? সব ভালো তো? এই আপনার দৌলতে স্যার ভালোই চলছে। থানায় তোমার নামে এখন থেকে কমপ্লেন করা শুরু হয়ে গেছে, একটু সাবধানে বেঁচে বুঝে কাজ করো কেমন? কেন স্যার, আবার কে কমপ্লেন করলো আমার নামে? হ্যাঁ কমপ্লেন করেছে একজন। তোমরা নাকি পাড়ার বৌদিদের তোলা শুরু করেছো? পাড়ার বৌদিদের? কই স্যার? হ্যাঁ তোমাদের নামে কমপ্লেন করছে, একটু সাবধানে কাজ করো, এলাকার বাইরে থেকে এটা যা খুশি করো, পাড়ার মধ্যে কিছু করতে যেও না, নয়তো বিপদে বললে আমি কেন, আমার বাবা এসেও তোমাকে ঠেকাতে পারবে না, তাই কাজেই সাবধান। ওই তো কাকু, ওই তো, ওই দেখো বৌদি ওখানে। আর এটা সেই থানার পুলিশ অফিসারটা না? কেড়ে দাও না। আমরা পাড়া তোর বাবা, বলেছিলাম না তোর এমন অবস্থা করবো, জায়গায় খুলে পালাবি। বাবা দেখতে পাচ্ছ এর অবস্থা কি? এইসব মালগুলোর জন্য আজ আমাদের এলাকার মেয়ে বউরা শুরু করে নেই, দেখতে পাচ্ছ তুমি এটা? হ্যাঁ দেখতে পাবো না কেমন করে, খুব ভালো মতোই দেখতে পাচ্ছি। তা তোরা কি দাঁড়িয়ে দিয়ে আমার মুখ দেখছিস? ওর গানটা ভাঙতে পারছি না? মার শালাকে। এই কি তোরা এখানে কি করে এলি? মাক্কা চোদ চুদির ভাই, কিছু বুঝতে পারছিস না কি করে এলাম? এলাকায় কুকর্মের পারমিশন নিয়ে যাবি আর জনগণের পেটে নিতে খাবি না? এই সাবধান বলছি, আমার দিকে এগোবে না কিন্তু, আমি কিন্তু পুলিশ অফিসার, তোদের ফাঁসি কাটে ঝোলাবো। তুই পুলিশ অফিসার কি বাল, আমার দেখে লাভ নেই, তোর গাড়া করে ভাঙবো সেটা তুই দেখ। হ্যাঁ করে দেখছিস কি? মার শালাকে।